ভারতের বিশ্বকাপের টপ 15 দল তো সিলেক্ট হয়ে গেল, কিন্তু এই টপ 15 যে প্লেয়ারগুলা দেখা আমাদের টি-20 বিশ্বকাপের যে দুইজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার আছে, একজন হচ্ছে উইসেন বোল্ট, আরেকজন হচ্ছে যুবরাজ সিং। তো যুবরাজ সিং এই ভারতীয় যে 15 যে স্কোয়াডটা অ্যানাউন্স করছে ভারত, সেই স্কোয়াড দেখে কি বলছে, সে বলছে যে এই জায়গায় সবচেয়ে বড় পাওয়ার হিটিং প্লেয়ার হচ্ছে সূর্যকুমার যাদব। সে যদি 15 বল ঠিকমতো খেলবার পায় তাহলে পুরা খেলার ধরনটাই নাকি চেঞ্জ করে দিবার পায়, কারণ তার 360 ডিগ্রি তারে কয় এর জন্যই যে সে যে কোনো পাশে যে কোনো দিকে সে বলরে 6 বা 4-এ পরিণত করবার পায়। তো যুবরাজ সিং ফার্স্ট প্রায়োরিটি দিছে যে সূর্যকুমার যাদব ম্যাচের যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু ম্যাচের মানে যে পরিস্থিতি আছে সেটা কিন্তু বদলায় দিবার পায়। যদিও ওয়ার্ল্ড কাপ 2023 ওডিআইতে সেরকম কোনো সাব সার্ভার পায় নাই, কিন্তু এই বিশ্বকাপে সে মানে যে তার একটা এক্সট্রা যে অপরচুনিটি আছে সেটা কইরা দেখানি। তার সাথে সাথে কইছে যে চাহেল যেইভাবে হঠাৎ করে সে ভারতীয় দল থেকে ছিটকে গেছিল গা, সেই জায়গায় যেভাবে দরজা ভাইঙা সে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে নাম লেখাইলো, সেই চাহেল একটা বড় একটা কিন্তু প্রায়োরিটি থাকবার পায়। আর চেহেলও তার একা হাতে কিন্তু ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলার পুরো টার্নিং পয়েন্টই চেঞ্জ করে দিবার পায়। তার সাথে সাথে কইছে জসপ্রীত বুমরাও নাকি ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যাবার পায়, যে কোনো সময় সে ম্যাচের টার্নিং পয়েন্ট চেঞ্জ করে দিবার পায়, ম্যাচের মুহূর্তটা চেঞ্জ করে দিবার পায়। তো বেসিক্যালি যুবরাজ সিং এই 3টা প্লেয়ারেরই মূল ভাবনা হিসাবে সে ধরছে, যে মূল ম্যাচ চেঞ্জার গেম চেঞ্জার হিসাবে ধরছে। কিন্তু তার সাথে সাথে আরো 2জন প্লেয়ারের নাম সে উল্লেখ করছে, একটা হচ্ছে রিঙ্কু সিং আর একটা হচ্ছে হর্ষিত রানা, কলকাতার প্লেয়ার। এই 2জনরে সে ধরছিল, কারণ রিঙ্কু সিং এর মতো প্লেয়ার যখন চান্স পাইল না টপ 15-র মধ্যে, সে খুব আপসেট হয়ে গেছিল, কারণ রিঙ্কু সিং এর মতো প্লেয়ারও কিন্তু ম্যাচের যে কোনো পরিস্থিতি বদলাই দিবার পায়। তার সাথে সাথে হর্ষিত রানা যে ইয়ং একটা বলার, সেও কিন্তু ম্যাচের পরিস্থিতি বদলাই দিবার পায়। সে বলছে যে রিঙ্কু সিং এর মন ভাঙা লাভ নাই, আগামী বিশ্বকাপে সে অবশ্যই চান্স পাবে, অথবা কেউ যদি ইনজুরিতে যায় তাহলে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু রিঙ্কু সিংরেই দেওয়া হবে শুভমন গিলের আগে, সেটাও সে কয়ে দিছে। তো যুবরাজ সিং এর এই কথায় আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানান, আর তার সাথে সাথে নতুন হলে সাবস্ক্রাইব আর ফলো করে দেন। ধন্যবাদ।